আমরা আপনাদের পক্ষ থেকে গিয়ে আমরা আমাদের স্যারদের সাথে কথা বলেছি। প্রায় ৪৫ মিনিটের একটা মিটিং ছিল, সেখানে আমাদের সম্মানিত সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, পুলিশ প্রশাসনের লোক উপস্থিত ছিলেন এবং আমাদের নাশাদ সুপারের নির্বাহী পরিচালনের যারা নির্বাহী পরিচালক দল উপস্থিত। ঠিক আছে, এখন আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল, আমাদের 12টি দাবি আমরা ওখানে পেশ করেছি এবং এই দাবি অনেকেই জানেন ইতিমধ্যে এবং আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যারও ছিলেন সেখানে। এবং আমাদের দাবিগুলো আপনাদেরকে আরো একবার একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমরা যে দাবিগুলো করেছিলাম, সকল স্টাফদের স্থগিত হওয়া বার্ষিক ইনক্রিমেন্টের টাকা বেতনের 10% চলতি মাসের বেতনের সঙ্গে এরিয়া আকারে দিতে হবে। নাম্বার 2 তে ছিল 2023 সালে প্রকাশিত গেজেট অনুযায়ী বাড়ানো বেতন ডিসেম্বর থেকে আগস্ট পর্যন্ত একসঙ্গে চলতি মাসের বেতনের সঙ্গে প্রদান করতে হবে। সকল স্টাফ কর্মচারীদের বার্ষিক ছুটির টাকা প্রদান করতে হবে। 4 নম্বর দাবি ছিল ছুটির দিনে কাজ করালে স্টাফদের একদিনের হাজিরার সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। 5 নম্বর ছিল স্টাফ ওয়ার্কারের 3 দিন লেট হলে হাজিরা এবং হাজিরা বোনাস কাটার যে নিয়মটা চালু ছিল সেটা আজকে থেকে বিলুপ্ত করে দিতে হবে। সহ ওয়ার্কারের যে হাজিরা বোনাস কাটতো বা ওভারটাইম কাটতো এগুলো সহ। এখানে 4 নম্বর যে দাবিটা ছিল ছুটির দিনে কাজ করালে স্টাফ, এখানে শুধু স্টাফ না ওয়ার্কার উল্লেখ আছে, ছুটির দিনে কাজ করালে স্টাফ এবং ওয়ার্কারের একদিনের হাজিরার সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। এটা বলা আছে, এটা শুধু তাদের শুক্রবার বা অন্যান্য বন্ধের দিন কাজ করলে এটা প্রদান করতে হবে। 6 নম্বর হচ্ছে কারখানায় চাকরিরত অবস্থায় কোনো শ্রমিক কর্মচারী অসুস্থ হলে তাহার সকল চিকিৎসার খরচ কোম্পানিকে বহন করতে হবে এবং যদি কোনো শ্রমিক মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে তাকে তার লাশ তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কোম্পানিকে নিতে হবে। এবার নাম্বার 7 ছিল কোন শ্রমিক কর্মচারীকে জোরপূর্বক চাকরিচ্যুত করা যাবে না, সেটা হোক কাজের কোনো প্রেশারের কারণে বা প্রতিহিংসামূলক কোনো কারণে অথবা আমাদের এই যে চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে। এসব কোন শ্রমিককে যদি ছাঁটাই করা হয় তাহলে এটা ছাঁটাই করা যাবে না, এই ব্যাপারটা আমরা খুব জোরালো দাবি জানিয়েছি এবং সেটা তারা এবং খুব সুন্দরভাবে তারা মেনে নিয়েছে। এই ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো অভিযোগ নেই। ওকে, স্টাফ ওয়ার্কার সবই, এখানে শুধু স্টাফদের জন্য কোনো ই নাই। এরপর এটা যেটা 7 নম্বর যেটা বললাম এটা কিন্তু ওয়ার্কার এবং শ্রমিক সবার জন্য। এটা 8 নম্বর হচ্ছে প্রতি মাসের 7 কর্মদিবসের মধ্যে স্টাফ এবং ওয়ার্কারের বেতন ওভারটাইম অন্যান্য ভাতাদি একসঙ্গে প্রদান করতে হবে। ঠিক আছে। এবং 9 নম্বর হচ্ছে কাজে ভুলভ্রান্তি বা অনিচ্ছাকৃত কারণে কোনো মেশিনারিতে কোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলে কোনো ধরনের কোনো হাজিরা বা বেতন কর্তন করা চলবে না। অনেকে কাজে অল্টার করে বা কাজে কোনো মেশিনের সাপোজ একটা অপারেটর লোফার ভেঙে গেছে, অনেক অপারেটর দেখা যায় তার জরিমানা করা হয়ে গেছে। এই ধরনের এই সংক্রান্ত কোনো সমস্যার জন্য কোনো ওয়ার্কার বা স্টাফের কাছ থেকে কোনো স্যালারি কর্তনের কোনো আইন এখন থেকে ঠিক আছে, এটা আমরা জোরালোভাবে দেবেন। এরপরে 10 নম্বরে 2 ঈদে 6 মাস চাকরির বয়স হলেই ওয়ার্কার এবং স্টাফ তার বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস প্রদান করতে হবে। 11 নম্বরে সকল শ্রমিক কর্মচারীদের 10 ঘন্টার পর অতিরিক্ত ডিউটি করলে 50 টাকা সমমূল্যের টিফিন অথবা নগদ টাকা প্রদান করতে হবে। এবং সর্বশেষ যেটা এই দাবিটা আসলে সবাই মিলে তাৎক্ষণিক দাবি, এটা তাদের সবার দাবি ছিল পত্র কারখানার অ্যাডমিন এজিএম সাদিকুল ইসলাম এবং কমপ্লায়েন্স অফিসার সাবিকুল নাহার সুমিকে কারখানা থেকে বরখাস্ত করতে হবে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চুপ করেন। অনেকে হাত তুলে অনেক পয়েন্ট বলতেছেন, কারো পয়েন্ট কি কেউ শুনতে পারতেছেন না? যার বলার আছে কোনো কিছু হাত তুলে একজন একজন করে বলেন।
যদি পয়েন্ট আপনাদের কাছে আপনাদের সলভ করতে পারবেন না সলভ করবে না আবার একসাথে কথা বলতেছে আপনাদের যেগুলো নিয়েছিল সবগুলো মেনে নিচ্ছে এগুলাই বলা হয়েছে হাজিরা বলা 10,000